এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি আরেকটা সহজ পদ্ধতিতে রোস্ট রান্না। চলেন শুরু করা যাক। প্রথমে মাংসগুলো এভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ওর মাঝে 1 চামচ লবণ দিয়ে এভাবে মেখে নেব। নেওয়া হয়ে গেছে। এখন রেস্টের জন্য 5 মিনিট রেখে দেব। এদিকে চুলায় একটা প্যানে তেল গরম করে নিয়েছি। এখন আমার 5 মিনিট হয়ে গেছে। এখন মাংসের টুকরাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। মাংসগুলো চুলায় দিয়ে দিয়েছি। এখন এগুলা ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে তারপর এভাবে উল্টিয়ে বাদামি কালার হওয়া পর্যন্ত বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন বসিয়ে এখন ওই কড়াই গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নেব। ওই তেলে এখন 250 গ্রাম পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখান থেকে কিছু পেঁয়াজ পরিবেশনের জন্য তুলে নিয়েছি। এই পেঁয়াজের মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। এখন সামান্য পানি দিয়ে পানি গরম হয়ে গেলে এখন ওর মাঝে রোস্টেড মশলা দিয়ে দেব। দিয়ে এভাবে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ কষে নেব। এখন কষানো হয়ে গেলে এখন 1 কাপ টক দই দিয়ে দেব। দিয়ে এখন ওর মাঝে টমেটো সস দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে এখন ওর মধ্যে স্বাদ মতো লবণ আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে এভাবে নাড়িয়ে রসগোল্লা দিয়ে দেব। আবার কিছুক্ষণ নাড়িয়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এখন আগে থেকে যে পেঁয়াজ ভেজে তুলে নিয়েছিলাম, এখন পেঁয়াজগুলো ওর মাঝে এভাবে দিয়ে দেব। দেখেন আমার রেসিপিটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।